সবাইকে স্বাগত। এই ভিডিওতে মূলত আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন নিয়ে। তো আপনারা সবাই জানেন যে আগামী 6 তারিখে মানে 6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনকে সামনে রেখে আজকে নির্বাচন কমিশন তারা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তো খুবই স্বাভাবিক, সেই ভোটার খসড়া তালিকায় মানে কারা কারা আছেন এটা জানার জন্য অনেকের মধ্যে একটা কৌতূহল বা আগ্রহ কাজ করতে পারে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলি যে এবারের যে বিসিবি নির্বাচনটা, এই নির্বাচনে কিন্তু বিসিবি সভাপতি হওয়ার রেসে মূলত 3জন প্রার্থী, হেভিওয়েট 3জন প্রার্থী আছেন। এদের একজন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, একজন হচ্ছেন ফারুক আহমেদ, তিনি সাবেক প্রেসিডেন্ট, এবং আরেকজন হচ্ছেন তামিম ইকবাল। এবং এই 3জনই কিন্তু ন্যাশনাল টিমের সাবেক ক্রিকেটার। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনার যে খসড়া ভোটার তালিকাটা প্রকাশ করেছে সেইখানে আসলে কে কোন মানে কে কোথায় থেকে তারা কাউন্সিলর হলেন বা বিসিবি নির্বাচনে ভোটার হলেন। তো প্রথমে বলি যে আমিনুল ইসলাম বুলবুল তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মূলত কাউন্সিলর হয়েছেন। এর বাইরে হচ্ছে ফারুক আহমেদ, তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে, আর তামিম ইকবাল তিনি ওল্ড DOHS ক্লাব থেকে মূলত কাউন্সিলর হয়েছেন। তো এর বাহিরে যদি উল্লেখযোগ্য কোনো নাম বলতে হয় আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গায়ক আসিফ আকবরের কথা। তিনি কিন্তু এই বিসিবি নির্বাচনে তিনি কাউন্সিলর হয়েছেন এবং তিনি হয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে তিনি কাউন্সিলর হয়েছেন। আমি আপনাদেরকে একটু তালিকাটা বলি। নর্মালি দেখেন এখানে আমরা যে খসড়া ভোটার তালিকাটা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি 1। মূলত ক্যাটাগরি 1টা হচ্ছে বিভিন্ন বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ওই জেলা ক্রীড়া সংস্থা নিয়ে আপনার হচ্ছে এই ক্যাটাগরি 1টা, এবং এই ক্যাটাগরি 1-এ মোট 71 জন কাউন্সিলর নাম জমা পড়েছে। এর মধ্যে প্রথমে আমি বললাম যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে যেমন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে হাসিবুল আলম, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে হাসানুজ্জামান, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে খান আব্দুর রাজ্জাক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নান্নু মিয়া, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে রাহাত শামস। এটা হচ্ছে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরদের নাম, এবং এটা কিন্তু ক্যাটাগরি 1। এর বাইরে জেলা যে ক্রীড়া সংস্থা আছে এখান থেকে যে নামগুলো এসেছে, যেমন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। আপনারা সবাই তাকে চেনেন, তিনি কিন্তু বর্তমানে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান। সেই নাজমুল আবেদিন ফাহিম তিনি ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। তো আর বাকি যে নামগুলো আছে আসলে সেই নামগুলো আমি বলতে যাচ্ছি না। তো মোট ক্যাটাগরি 1 থেকে হচ্ছে 71 জন কাউন্সিলর। এরপর যদি আমরা দেখি ক্যাটাগরি 2 থেকে হচ্ছে 76 জন কাউন্সিলরের নাম আমরা পেয়েছি, এবং এই ক্যাটাগরি 2 থেকে যেমন প্রিমিয়ার ডিভিশন ক্লাব থেকে হচ্ছে 12 কাউন্সিলর, আবাহনী থেকে বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ ক্রিকেটার্স থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম, লিজেন্ডস অফ রূপগঞ্জ থেকে মোহাম্মদ লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইস্তিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন। আপনারা ইশরাকের নাম সবাই জানেন, তিনি হচ্ছে বিএনপির নেতা, সেই ইশরাক হোসেন তিনি মূলত ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলর হয়েছেন। পার্টেক্স স্পোর্টিং ক্লাব থেকে আজিজ আর কাইসার টিটো, আর শাহিনপুকুর ক্রিকেট ক্লাব থেকে আসিফ রব্বানি। এটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্লাবের যে 12টা ক্লাব আছে আর কি, 12টা ক্লাবের যে কাউন্সিলর। এর বাইরে প্রথম বিভাগ যে ক্লাবটা আছে সেখান থেকে মোট 20 জন কাউন্সিলর হয়েছেন। এরপরে দ্বিতীয় বিভাগ ক্লাব থেকে 24 জন, আর তৃতীয় বিভাগ ক্লাব থেকে 20 জন। আচ্ছা, এরপরে হলো ক্যাটাগরি 3 হচ্ছে মোট 45 জন কাউন্সিলর হয়েছেন, এবং এই ক্যাটাগরি 3টা হলো সাবেক অধিনায়ক পাশাপাশি বিভিন্ন সংস্থাকে মিলিয়ে ক্যাটাগরি 3। তো এইখান থেকে মোট 45 জন কাউন্সিলর। এর মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য দেখতে চাই, যেমন ধরেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সেলিম শাহেদ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে সালমান হোসেন অর্থাৎ সালমান জাবেদ, সাইফুল ইসলাম, সাথীরা জাকির জেসি, তারপরে হচ্ছে জাবেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান। মানে আমি যেগুলো উল্লেখযোগ্য নাম
সেই নামগুলো মূলত আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এর বাইরে যেমন আমরা দেখছি সাবেক যে ক্রিকেটার আছে, সাবেক খেলোয়াড়দের মধ্যে কাউন্সিলর হয়েছেন আপনারা দেখেন যে এরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক মনোনীত খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ হাসানুজ্জামান, হাসিবুল হুসাইন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম, উনি হচ্ছে বিকেএসপি কর্তৃক মনোনীত। তারপরে হচ্ছে ফিরোজা করিম নেলি, জোবাইদুর রহমান, ইউসা মিশু। আর বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত যারা হয়েছেন তারা হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু, তিনি জানেন যে তিনি হচ্ছে সাবেক ক্যাপ্টেন এবং বর্তমানে তিনি জাতীয় দলের প্রধান নির্বাচক। আচ্ছা, তারপরে শফিকুল হক, মোহাম্মদ শফিকুল হক, তারপরে ASM রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, কাজী হাবিবুল বাশার সুমন, শামসুর রহমান। আপনারা সবাই জানেন যে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত যে মোহাম্মদ আশরাফুলের নাম বললাম, আশরাফুলের কিন্তু ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আমিনুল ইসলাম বুলবুলের কাছে স্যাক্রিফাইস করেছেন এবং সেই তার স্যাক্রিফাইসের কারণে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মূলত আমিনুল ইসলাম বুলবুল তিনি বিসিবির এই কাউন্সিলর, বিসিবির আসন্ন নির্বাচনের জন্য তিনি কাউন্সিলর হয়েছেন। তো এর বাইরে যদি আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন এটা হচ্ছে কাউন্সিলরের তালিকা গেল, আজকে খসড়া যে তালিকাটা প্রকাশ করেছে, এরপরে আগামীকালকে হচ্ছে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, এর পরের দিন হচ্ছে আপত্তির ওপর শুনানি এবং তারপরে 26 সেপ্টেম্বর হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আর 27 সেপ্টেম্বর হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন যে পরিচালনা পর্ষদের নির্বাচনটা হবে সেই নির্বাচনের আপডেট। আর নির্বাচনটা হবে কিন্তু 6 তারিখে। মূলত 25 জন বোর্ড পরিচালক নির্বাচিত হবেন এই কাউন্সিলরদের ভোটে এবং সেই 25 জনের মধ্যে থেকে মূলত বেছে নেওয়া হবে হলো সভাপতি এবং সহসভাপতিকে।